মিশরের জাতীয় মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মসজিদের অভ্যন্তরীণ রয়েছে নবীজির আদরের দৌহিত্র জান্নাতি যুবকদের সর্দার সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারকের মাকবারা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে ছিল মিশরে 12ই রবিউল আউয়াল। এই কারণেই একদল আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামগণ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এখানে জিয়ারতের জন্য এসেছেন। দেখুন কতটা আবেগ ও ভক্তি শ্রদ্ধা সহকারে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথা মোবারক জিয়ারত করছেন। তো দর্শক, চলুন এবার জেনে নেই কীভাবে সেই কারবালার প্রান্ত থেকে মিশরে আনা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক। ইসলামী বর্ষপঞ্জি হিজরি সালের প্রথম মাস মুহররম। আশুরা খ্যাত 61 হিজরির 10ই মুহররম রোজ শুক্রবার ইরাকের ফরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা সংঘটিত হওয়ার পর ইয়াজিদের কুফা গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাহিনীর হাতে ইমাম পরিবারের পুরুষ বলতে সবারই শাহাদাত ঘটে। শাহাদাতের পর ইবনে জিয়াদের নিষ্ঠুর সেনা নরপিচাস শিমার ইবনে জিলজুশান মুরাদি নিজ হাতে ছুরি চালিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দেহ থেকে মাথা মোবারককে আলাদা করে মাথাসহ ইমাম পরিবারের নারী ও শিশুদের নিয়ে হাজির হয় শামে ইবনে জিয়াদের কাছে। ইয়াজিদ আহলে বাইতের নারী ও শিশুদের মদিনা মুনাওয়ারায় পাঠিয়ে দেন এবং মানুষের মনে ত্রাস সৃষ্টি করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারক দামেস্কের দরজায় ঝুলিয়ে রাখেন। এরপর শির মুবারক দামেস্কের সালাম নামক এক মালখানায় কিছুদিন রাখার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারক দামেস্কে থেকে কুফা ও বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে ভূমধ্য সাগরের তীরে বর্তমান ফিলিস্তিনের মিনা তথা আসকালান নামক স্থানে দাফন করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মুবারক নিয়ে আরও প্রচলিত আছে যে তার পবিত্র শির ইয়াজিদের নির্দেশে গোলাপ জল দিয়ে কয়েকবার ধোয়া হয় এবং কয়েকটি কাপড় দিয়ে কাফন পরানো হয়। তখন ইয়াজিদের রাজদরবারের আসকালান এক দল লোক ছিল, তারা তা দাফন করার আগ্রহ ব্যক্ত করলে তাদের তা দিয়ে দেওয়া হয়। তারা তা ফিলিস্তিনের আসকালানে দাফন করেন। 549 হিজরিতে আসকালান ও তার পার্শ্ববর্তী এলাকা যখন ক্রুসেডারদের দ্বারা শাসিত হচ্ছিল, তখন তারা মুসলমান মনীষীদের কবরগুলো ধ্বংসের পায়তারা করছিল। তখন চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে অচিরেই ক্রুসেডাররা আসকালান নগরীতে অবস্থিত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির উত্তোলন করবেন। তখন মিশরের ফাতেমীয় খলিফা তার উজিরের পরামর্শে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শির মোবারক কায়রোতে স্থানান্তরের সিদ্ধান্ত নেন এবং এক বিশাল অর্থের বিনিময়ে তৎকালীন মিশরের ফাতিমীয় আমির কাইদুল জুয়ুস বদরুদ্দিন 8 জুমাদিউল উখরা রোজ রোববার আসকালান হতে শির মোবারক সংগ্রহ করে 10 জুমাদিউল উখরা মঙ্গলবার সুরক্ষিত অবস্থায় মিশরে যথাযথ মর্যাদার সাথে নিয়ে আসেন।